অস্ট্রেলিয়ার গহীন অরণ্যের গভীরে, যেখানে সূর্যের সোনালি আলো গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে এসে পড়ে, সেখানেই শুরু হয় এক আশ্চর্য নিস্তব্ধতার গল্প। এই বিশাল বনের মাঝে এমন এক প্রাণী বাস করে যার জীবনের মূল মন্ত্রই হল অসীম ধৈর্য এবং অনন্ত বিশ্রাম, যা আধুনিক বিশ্বের কাছে এক বিস্ময়। আমরা কথা বলছি প্রকৃতির সবচেয়ে আদুরে এবং অলস প্রাণী কোয়ালা সম্পর্কে, যারা তাদের মায়াবী চোখের আড়ালে লুকিয়ে রাখে এক অদ্ভুত জীবন রহস্য। আপনি কি জানেন, অলসতার সংজ্ঞাকে হার মানিয়ে এই প্রাণীটি দিনের ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২০ থেকে ২২ ঘণ্টায় গভীর ঘুমে কাটিয়ে দেয়। বাকি প্রাণীরা যখন শিকার কিংবা খাবারের সন্ধানে ব্যস্ত, কোয়ালা তখন গাছের ডালে কুণ্ডলী পাকিয়ে স্বপ্নের জগতে বিচরণ করতেই বেশি পছন্দ করে। এই দীর্ঘ ঘুমের পেছনে লুকিয়ে আছে এক বৈজ্ঞানিক কারণ, যা তাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য এবং প্রকৃতির এক নিপুণ কৌশলের অংশ। তাদের প্রধান খাদ্য ইউক্যালিপটাস পাতা, যা অত্যন্ত শক্ত এবং পুষ্টির দিক থেকে খুবই নগণ্য, এমনকি অনেকের জন্য এটি বিষাক্তও হতে পারে। এই পাতাগুলো হজম করতে কোয়ালার শরীরকে প্রচুর শক্তি ব্যয় করতে হয়, ঠিক যেমন একটি বিশাল কারখানা চালাতে প্রচুর জ্বালানির প্রয়োজন হয়। শরীর থেকে যেন বিন্দুমাত্র শক্তি অপচয় না হয়, সেই লক্ষ্যেই প্রকৃতি তাদের দিয়েছে এই দীর্ঘ ঘুমের বর, যা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখে। ঘুমের মধ্যেও এদের ভারসাম্য রক্ষা করার ক্ষমতা অবিশ্বাস্য। সুউচ্চ গাছের ডালে ঘণ্টার পর ঘণ্টা ঝুলে থেকেও এরা বিন্দুমাত্র নড়াচড়া করে না। মাঝে মাঝে জেগে উঠলেও তা কেবল কিছুক্ষণের জন্য। ধীর গতিতে পাতা চেবানো আর ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া এদের আর কোনো কাজ নেই। ইউক্যালিপটাস পাতার কড়া গন্ধ এদের শরীরে এক ধরনের প্রাকৃতিক সুবাস তৈরি করে, যা বনের অন্যান্য শিকারী প্রাণীদের থেকে এদের দূরে রাখতে সাহায্য করে। একটি পূর্ণবয়স্ক কোয়ালা দিনে প্রায় ১ কেজি পাতা খেতে পারে, কিন্তু এই খাবার সংগ্রহ করতেও তারা খুব বেশি নড়াচড়া করতে নারাজ। তাদের ধীরলয়ে জীবনযাত্রা দেখে মনে হতে পারে তারা নেশাগ্রস্ত, কিন্তু আসলে এটি তাদের শরীরের শক্তির ভারসাম্য বজায় রাখার এক কঠিন সংগ্রাম। প্রকৃতির এই শান্ত প্রাণীটি জল পান করে না বললেই চলে। পাতার আর্দ্রতা থেকেই তারা তাদের প্রয়োজনীয় জল সংগ্রহ করে নেয়। কোয়ালা শব্দটি এসেছে আদিবাসী শব্দ থেকে, যার অর্থ জল নেই, যা তাদের এই অদ্ভুত বৈশিষ্ট্যের এক নিখুঁত পরিচয় বহন করে। দিনের আলো যখন তীব্র হয়, তারা গাছের ছায়ায় নিজেকে লুকিয়ে ফেলে, আর বাতাস যখন শীতল হয় তখন রোদের উষ্ণতা খুঁজতে ডালে জায়গা বদলায়। মায়ের পেটের থলিতে থাকা ছোট্ট কোয়ালা শিশুটিও জন্মের পর থেকেই এই অলসতার শিক্ষা পায়, যা তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। বনের ঝোড়ো হাওয়া বা প্রবল বৃষ্টি কোনো কিছুই এদের গভীর ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে না। তারা যেন এক অন্য জগতের বাসিন্দা। তাদের লোমশ শরীর অনেকটা রেনকোটের মতো কাজ করে, যা তাদের ঝড় বৃষ্টি আর শীতের প্রকোপ থেকে পরম মমতায় আগলে রাখে। রাতের আধারে যখন বনের অন্য প্রাণীরা জেগে ওঠে, কোয়ালা তখনও তার ঘুমের রাজ্যে বিভোর, যেন সময়ের কোনো অস্তিত্ব নেই তার কাছে। বিজ্ঞানীরা বলেন, কোয়ালার মস্তিষ্ক তাদের শরীরের অনুপাতে বেশ ছোট, যা তাদের এই জটিলতাহীন সরল জীবনযাপনের আরেকটি প্রধান কারণ। মাটিতে নামার দৃশ্য এদের জীবনে খুবই বিরল। এক গাছ থেকে অন্য গাছে যেতে হলে কেবল তখনই তারা তাদের রাজকীয় আসন ত্যাগ করে। তবে যখন তারা মাটিতে হাঁটে, তাদের সেই অদ্ভুত ও ধীর গতির হাঁটার ভঙ্গি দেখলে আপনার মুখে অজান্তেই হাসির রেখা ফুটে উঠবে। কিন্তু গাছে চড়ার সময় তাদের শক্তিশালী নখ এবং পেশিবহুল হাত তাদের দক্ষ আরোহী হিসেবে প্রমাণ করে, যা এক বিস্ময়কর রূপান্তর। নতুন ডালে পৌঁছেই তারা আবার খুঁজে নেয় একটি আরামদায়ক কোণ, যেন এতক্ষণের পরিশ্রমের পর আবারও সেই কাঙ্ক্ষিত বিশ্রামের প্রয়োজন। আধুনিক জীবনের ইঁদুর দৌড়ে আমরা যখন ক্লান্ত, তখন কোয়ালার এই নিশ্চিন্ত জীবন আমাদের মনে করিয়ে দেয় বিশ্রামের গুরুত্ব। হয়তো তারা অলস, কিন্তু প্রকৃতির ভারসাম্য রক্ষায় তাদের এই নীরব ভূমিকা কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই। তাই পরের বার যখন কাউকে অলস বলে ডাকবেন, মনে করবেন আপনি হয়তো তাকে প্রকৃতির সবচেয়ে কিউট প্রাণীটির সাথেই তুলনা করছেন। ঘুমন্ত এই রাজ্যের মুকুটহীন রাজা কোয়ালা এভাবেই যুগের পর যুগ ধরে আমাদের শিখিয়ে যাচ্ছে ধীর লয়ে বেঁচে থাকার এক অদ্ভুত শিল্প।